একটা ত্রিভুজের যদি বাহুগুলো দেওয়া থাকে তাহলে কি তার পরিবৃত্তের ব্যাসার্ধ বের করা যাবে? এটা শুধু 25 সালে, ঢাকা বোর্ড 23 সালে আসছিল। ঢাকা বোর্ড 23 সালে অ্যাডমিশন থেকে 2টা কোশ্চেন আসছিল। 25 সালটা এখনো দেখলে ভালো করে। পরিবৃত্তের ব্যাসার্ধ মানে কি? এমন একটা বৃত্ত যেটাকে 3টা বিন্দু দিয়ে যাবে, এটা হচ্ছে কি পরিবৃত্তের কি ব্যাসার্ধ। যেখান থেকে 3টে শীর্ষের দূরত্ব কি সমান হবে। এই জন্য যে কোনো একটাকে ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে কি হবে, 3টা পয়েন্ট দিয়ে কি যা। যেমন মনে করো এই যে আমরা যে সাইন সূত্র জানি সেটা হচ্ছে কি, জানি না, এটা ইকুয়ালটা হচ্ছে কি 2r। আর ত্রিভুজের ক্ষেত্রফলের অনেকগুলো সূত্র আছে, হাফ অফ এবি ইনটু কি সাইন সি। এখন এখানে আমরা যদি হচ্ছে হলো যে লিখি সাইন সি এর সূত্র কি হবে বলো, সবাই বলো একসাথে বলো, সাইন সি এর সূত্রটা বলে কত হবে? 2r ডিভাইড বাই সি। তাহলে ফাইনালি কত আসে বলো? তোমরা এই যে লুজার বলছে বাকিরা সমর্থন দিচ্ছে, কত হবে এটা? সি বাই কত? 2r হবে। তাহলে উপরে হবে কত? এবিসি, বিসি হচ্ছে কত? 4r। এবার আর যদি আমরা বের করি কত হবে? এবিসি ডিভাইড বাই কত? 4 ডেল্টা। এই যে এটা এমসিকিউতে আসছিল ঢাকা বোর্ড 23 সালে, নিচের কোন সম্পর্কটি কি সঠিক? সম্ভবত এটা আসছিল আর কি, এটা এই ক্ষেত্রে বলে সূত্র কি একই কথা, এটা এটা আছে। এখন তোমরা দেখো এখানে একটা ত্রিভুজে যখন বাহুগুলো দেওয়া থাকবে তাহলে কি ক্ষেত্রফল বের করা যাবে? মানে ক্ষেত্রফল বের করা যাবে, পাশাপাশি হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করা যাবে। কিভাবে? এই সূত্র এবিসি তো আছে, আর ক্ষেত্রফল কি রুট ওভার এস ইনটু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস পি সি। বেশি গরম লাগে? হ্যাঁ। হুম। তাই নাকি? পুরস্কার কই? ওগুলো ওগুলো তো খাওয়া যাবে না, এমনি তো আমি বলতাম না ওটা দাও খাই। বরিশাল বোর্ড 25-এ আমি সবগুলা কোশ্চেন দেখা হয় নাই, একটু চোখ ঘুরেছি আর কি টাইম। যতটুকু দেখছি তাতে হচ্ছে যে মাশাল্লাহ রেজাল্ট। এই যেমন হ্যাঁ, এই যে বরিশাল বোর্ড 25 সালে এই যে আর বের করতে বলছে, এই যে আর একটা ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে, মনে করো যে একটা ত্রিভুজের বাহুগুলো 15, 14, 13, তাহলে এটার পরিবৃত্তের ব্যাসার্ধ বের করো। ওখানে পরিবৃত্তের ব্যাসার্ধ এবং অর্ধবৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেখাইতে বলছে 2:5 এরকম লুক লাইক দেন। কথা বুঝছো? যেগুলো হচ্ছে যে মানে বোর্ডে দিতে পারে এরকম চিন্তা ভাবনা করতেছিলাম, কিন্তু তা পুরোপুরি দিয়ে দেবে তাও ভাবি নাই। আচ্ছা, আগে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করো, তারপর হচ্ছে অর্ধবৃত্তের ব্যাসার্ধ আসতেছে। এই তোমাদের মধ্যে একজন নিয়ম ভাঙছে, ঠিক আছে? কেন? ইচ্ছে করে নন ইচ্ছে? আচ্ছা, সবার আগে আসবে তাহলে। সবার আগে আসা সম্ভব নাকি কলেজ থেকে আসা? সবাই তাড়াতাড়ি করো, এই যে দ্রুত করো, লেখো, লেখার পরে হচ্ছে ফর্মুলা এখানে হচ্ছে আগে ডেল্টার মান বের করো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তোমাদের এমসিকিউ তে সমস্যা আছে, বাট তোমরা বললাম না, সব বেসে আমাকে দেখাইছে যে এটা সমস্যা, তোমাদের কোনো সমস্যা নাই। তো এই সমস্যা নাই মানে হচ্ছে এটাই বড় সমস্যা, সমস্যা না থাকাটাই বড় সমস্যা। কি তোমাকে আগেটা দিচ্ছি, তুমি কত ম্যাথ দিবা নাকি সেকেন্ডটা দিবা? ও আচ্ছা, এটা দিয়ে দিছো। এই যে আলোটা দিবা, তাই তো? হুম। কোনটা? আল্লাহ, ওটা ওটা না তো, কোশ্চেন কোনটা, এরপরে কোনটা ছিল পরীক্ষাতে?
তুমি ম্যাথ দিছো, বিজ্ঞান দিছো, একটা দিছো। আল্লাহ, তো আমি তো ওটা কোশ্চেন করি না, আমি করছি মনে হয় একটা আলোটা সিরিয়াল ওটা ছিল। যে আমার মনে হয় তাহলে মাথায় নেই আর কি। তুমি বাসা তাহলে বসে বসে পড়ো, বই দিব। আচ্ছা, দিয়ে দাও তাহলে। তুমি বলছিলে যে 2 নাম্বার দিবে, আমি তো বলছি 2 নাম্বার মডেল টেস্ট, মানে বিজ্ঞানে 2 নাম্বার হবে আর কি না? আচ্ছা আচ্ছা, সুন্দর করে ব্যাখ্যা করি। এই কত আসছে এটা বলো। একক কি হবে? যদি এটা সেন্টিমিটার হয়, এগুলো কি হবে? সেন্টিমিটার হবে, মিটার হলে মিটার হবে, আর না হলে একক হবে, যেহেতু এটা। আচ্ছা, এবার বলো তো অন্তবৃত্তের ব্যাসার্ধ কিভাবে বের করবো? সবার হয়ে গেছে? আচ্ছা দেখো, অন্তবৃত্তের ব্যাসার্ধ কিভাবে আসছে অনেকে জানে না। তোমরা 9-10-এ করে আসছে যে এটা কোন কি, কোন সমাদ্বিখণ্ড কোথাও কি মিলিত হয়েছে, মানে অন্তবৃত্ত আঁকছিলাম। তারপরে হচ্ছে এটার পরে কি একটা বাহুর লম্বা আঁকছিলাম, আঁকার পরে বৃত্ত আঁকছো, বৃত্ত মিলে নেই প্রথমবার। কয়েকবার ট্রাই করার পরে তারপরে কি, কয়েকবার ট্রাই করার পরে মিলছে ধীরে ধীরে। তো এটার মানে রিজনটা আসলে কি ছিল, রিজনটা আগে জানা দরকার। এখানে হচ্ছে যে ত্রিভুজের কোণগুলোর কি সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডকত্রয় যেখানে মিলিত হয় তার নাম কি? তাহলে মধ্যমাগুলো যেখানে মিলিত হয় তার নাম কি? বলো, কি বলতে পারবো? কোণগুলোর সমদ্বিখণ্ডকত্রয় যেখানে মিলিত হয় তার নাম কি? তার নাম ইংলিশ হচ্ছে ইনসেন্টার, এবার বাংলা কি? অন্তঃকেন্দ্র। কি কেন্দ্র? অন্তঃকেন্দ্র। এটা হচ্ছে আই। তো এবার আই থেকে মনে করো একটা লম্ব আঁকলাম, কি আঁকলাম? লম্ব। দেখো এই যে রেখাটা আসছে, এই থেকে আই বরাবর যে রেখাটা আসছে, আর আই থেকে যে লম্ব, দুইটা একই রেখা হওয়া জরুরি নেই, এটা জাস্ট লম্ব, এটা যেদিকে যায় এটা এটার সাথে সমরৈখিক হতে পারে, নাও হতে পারে, বুঝছি না বুঝি নেই। আবার এখান থেকে মনে করো একটা লম্ব আঁকলাম, এটাকে দিলাম ডি, এটা হচ্ছে মনে করো কি। এই দুইটা ত্রিভুজ চিন্তা করো তো, এই দুটো ত্রিভুজ কি সর্বসম হবে? এই সরলরেখা তো আছে, সরলরেখা তো কিন্তু 3.7-এ আসবে। তো বেসিকটা এখন থেকে শিখে নাও, তখন শুধু ম্যাথ করি। সবসময় হবে না, সবসময় হবে, সর্বসম হবে। কি হবে? দেখো এই কোণটা আর এই কোণটা সমান না, কারণ সমান দিয়ে ভাগ করা হয়েছে। এই একটা কোণ সমকোণ, একটা কোণ সমকোণ, দুইটা করে কোণ সমান, এই বাহুটা কি বাহু? সাধারণ বাহু। তো ত্রিভুজ দুটি কি সর্বসম, সর্বসম হওয়ার কারণে আইডিয়ার আই কি হবে? বাকিটা সমান হবে আইডিয়ার আই। সেম ভাবে যদি আমরা আই থেকে যদি হচ্ছে যে এটার উপর একটা লম্বা আঁকি, এই যে এখানে লম্বা আঁকলাম, আঁকার পরে এখন এই দুটা কি সর্বসম হবে? এই তোমাদের ফোন আছে তোমার কাছে? এই যে ইয়ে নফা ফোন আছে? হ্যাঁ, তোমার ফোন দিচ্ছে, আমি তো তোরার আগে মানে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তাহলে সেম ভাবে দেখো, এই সপ্তাহে তোমাদের পরীক্ষা দিচ্ছি, কোনটা দিবা? 7.7 দিবা? হ্যাঁ, 7.7 দিয়ে দাও, যেটা মানে করার দিতে চাচ্ছ। ঠিক আছে, তাহলে কোশ্চেন বাসায় নিয়ে যাবো, বাসায় পরীক্ষা দিও। তাহলে সেম ভাবে এই দুইটা ত্রিভুজ থেকে আমরা বলতে পারি আইডি আর আই কি, আই এফ কি সমান। কারণ এই যে এই কোণটাকে সমান দ্বিভাগ করেছে, এই দুইটা কোণ সমান, এই দুইটা কোণ সমকোণ,
আর এই বাহুটা সাধারণ বাহু। দুইটা করে কোণ সমান আর একটা কি, একটা বাহু সমান হলে ত্রিভুজ দুটি কি হয়ে যায়, সর্বসম হয়ে যায়। বলে এই দুইটা সর্বসম থেকে আমরা লিখতে পারবো কি আইডি আর কি আইএফ সমান। তো প্রথমে এই দুইটা থেকে আসবে কি আইডি সমান সমান হচ্ছে কি আইই, আবার পরে আসতেছে কি আইই। তাহলে তিনটা সমান করে কি লিখতে পারি, আইডি ইকুয়াল টু হচ্ছে আইই ইকুয়াল টু হচ্ছে আইএফ। দেখো এই ধরনের বেসিক গুলো আগে দেখাইলে পিসি শুনতে ভালো লাগতো যে অ্যাডমিশনের জিনিস দেখানো হচ্ছে, আর পিসি স্টুডেন্ট হচ্ছে হলো স্যার এগুলা কি আসে, করার কি দরকার, এখন করতে হবে। এই যে যেটা বললাম যে বেশি একদম বেশিরভাগ বোর্ডগুলোতে কি একদম অ্যাডমিশন টাইপের কোশ্চেন আসছে। সবচেয়ে বেশি খারাপ হচ্ছে ইংলিশ, তারপরে কি এরপরে এখন দেখো এই যে এটা। তো এই এখন হচ্ছে যেহেতু এই তিনটেই সমান, এই জন্য দেখো আমরা যখন বৃত্ত আঁকবো, এই যে কোনো একটাকে ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবো, তাহলে তিনটা পয়েন্ট দিয়ে যাবে না, যাবে কেন, তিনটে দূরত্বই কি সমান। যদিও মানে আকার ভুলের কারণে আমাদের কি 19-এ বারবার করা লাগতো, কিন্তু যারা অ্যাকুরেটলি আসছে তাদের কি, তাদেরকে ঠিক আছে যে এরকম করে আসছে। এই বৃত্তটা কি বলা হচ্ছে কি, এটা কি বলা হচ্ছে অন্তবৃত্ত। আর এটার নাম হচ্ছে কি, এই বৃত্তটার নাম কি, অন্তকেন্দ্র, অন্তর্বৃত্ত। আর তাহলে আইডি আইএ আইএফ এগুলোকে ছোট হাতের আ দিয়ে প্রকাশ করে। তোমাকে পরীক্ষার সময় কিন্তু বলে দিবে না, যেটা আগে বলছি ত্রিভুজের ক্ষেত্রে ছোট হাতের এবিসি, এগুলো হচ্ছে আমরা জানি এ হচ্ছে বিসি বাহু, বি হচ্ছে সি এ বাহু, আর হচ্ছে সি হচ্ছে এবি বাহু। আবার ডেল্টা দেওয়া থাকবে, ডেল্টা দ্বারা বুঝতে হবে এটা কি বোঝাচ্ছে, ক্ষেত্রফল। এস দ্বারা কি বোঝাচ্ছে, অর্ধ পরিসীমা। বড় হাতের আর কি, পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিবেশার্ধ। আর ছোট হাতের আর হচ্ছে কি, হ্যাঁ অন্তঃব্যাসার্ধ অথবা অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ অথবা কি অন্তবৃত্তের ব্যাসার্ধ। এখন এই অন্তবৃত্তের ব্যাসার্ধ কিভাবে বের করবো, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা, যদি ডেল্টাকে যদি আমরা লিখি ত্রিভুজ এ আই বি প্লাস হচ্ছে ত্রিভুজ বি আই সি প্লাস ত্রিভুজ এ আই সি, তোমরা কি মানবা? হুম, এ আই বি বি আই সি আর এ আই সি তে প্লাস করো তো পুরো ত্রিভুজ এবিসি আসে। যারা ক্ষেত্রফলটা পাও, ত্রিভুজের ক্ষেত্রফলের বেসিক সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা, ভূমি যে কোনো একটা ধরা যায়। যেহেতু ওই যে এখানে এখানে আইডি আইই আইএফ এগুলো লম্ব, তাহলে এদেরকে আমরা উচ্চতা হিসেবে নিব। সেই ক্ষেত্রে হচ্ছে যে দেখো এ আই বি, এটা ভূমি হবে এবি, তাই না? ভূমি যদি এবি হয় উচ্চতা কত হবে, আইই হবে। সেম ভাবে বি আই সি, এটা দেখতে সবচেয়ে সুন্দর, নিচে ভূমিটা নিচে আছে, তাহলে কত হবে, হাফ ইন্টু কত হবে বলো, বিসি ইন্টু আইডি। আর সর্বশেষ হাফ ইন্টু এ আই সি, কত হবে, হাফ ইন্টু, সবার থেকে হাফ কি কমন যায়। আচ্ছা, পাশাপাশি হচ্ছে হলো যে এখানে হাফ কমন নেওয়ার পরে দেখো আই ই যদি আর হয়, এগুলো মান বসাই দিই। এ বি এর মান হচ্ছে সি, তারপরে এটা হচ্ছে আর, এরপর একটা কি বিসি এর মান কত এ, এটা আইডি এর মান কত তাও কি আর, আইডি আই এফ আই এর তিনটে সমান এবং তিনটের মান কত আর, এরপরে কত এসি এর মান হচ্ছে বি, বি ইন্টু কত আর, আরো কি কমন যায়, তা আর বাই টু ইন্টু কি থাকে, সাজাই লিখলে কি এ প্লাস বি প্লাস সি মানে কত, পরিসীমা, টু এস, টু টু কি কাটা, এই যে আর এস। এই যে এটা খুবই সুন্দর সূত্র, ডেল্টা ইকুয়াল টু কি আর এস। তাহলে আর ইকুয়াল টু কি, এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা না, অর্ধ পরিসীমা বের করতে পারবা না। দেখো এখন বেসিক লেভেল থাকলে কিন্তু প্রশ্ন শোধাই দিচ্ছে। যে যেটা বলছিলাম যে তিনটা বাহু দেওয়া ছিল, কোথায় বরিশাল 25, সবগুলো কোশ্চেন ভালো করে দেখা হয় না, আমি যাক চোখের আন্দাজে হচ্ছে হলো একটু চোখ বুঝে নিচ্ছি আর কি। মাশাল্লাহ, বেসিক থেকে কোশ্চেন আসছে, তার মধ্যে এরকম একটা কোশ্চেন আসছে, এরকম একটা ত্রিভুজে তিনটা বাহু দেওয়া ছিল, দিয়ে বলছে তার দেখাও যে তার অন্তবৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত 2:5। তার মানে আগের নিয়মে কি করতে হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, আর এই নিয়মে কি বের করতে হবে, অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, করে অনুপাত করে দিব, তাহলে 2:5 আসবে। তো কোশ্চেনগুলো আমি দিয়ে দিব, আমাকে একটু সময় দিতে হবে। এ প্লাস বি প্লাস সি ত্রিভুজের কি পরিসীমা না, আর পরিসীমা কত, 2s। লেখা হয়ে গেলে তোমরা একই ত্রিভুজের জন্য যেটা একটু আগে দেখা হয়েছিল তার জন্য অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করো।
দেখো তোমরা একটা একটা ম্যাথ অ্যালজেব্রা 3 ভাগে বাঁচলে, তোমাদের যদি মনে থাকে, সৃজনশীল যদি ভালো থাকে, sin 2a প্লাস sin 2b প্লাস sin 2c, মনে আছে এই ম্যাথটা? এটা হচ্ছে হলো 3টে ম্যাথ ছিল, 4 sin a sin b তারপরে কি sin c, মনে আছে কারো? 7.6 এ করা হয়েছিল, মনে নেই? এটা এটা একটা ছিল, এরপর আবার বলছিলাম যে এটা এরকম ছিল যে b প্লাস c মাইনাস কি a ছিল, তারপরে আবার sin b বাই sin c, 3টে ম্যাথ ছিল, বলছে 3টে একভাবে করা যায়। যাক, ভুলে গেছো, ও তাড়াতাড়ি ভুলে গেছো, তাড়াতাড়ি ভুলে যাওয়াটাই হয়, অল্প কয়েকদিন আগে করা। তো এটা পরীক্ষা এইভাবে আসে নাই। দেখো এখন এখানে হচ্ছে হলো 7.7, ঢাকা বোর্ড পজিশন এইভাবে আসছে এটা, যে এটা ইকুয়াল টু এটা না দিয়ে দিচ্ছে কিরকম, তোমার মানে ডেল্টা কিউব টাইপের কিছু একটা দিচ্ছে আর কি, মানে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ অফ কি এ বি কি সাইন সি, তারপরে হচ্ছে হলো হাফ অফ কি বিসি কি সাইন এ, আর হাফ অফ কি সি এ ইন্টু হচ্ছে হলো সাইন কি বি। তো তোমার এখান থেকে সাইনের সূত্র কি হবে বলো? সাইনের সূত্র তাহলে কত হবে, 2 ডেল্টা ডিভাইড বাই কত হবে বিসি, সাইন বি কত হবে 2 ডেল্টা ডিভাইড বাই কত হবে বলো সি এ বা এসি, আর সাইন সি কত হবে 2 ডেল্টা ডিভাইড বাই, মানে ওরা এই বেসিক গুলো ইউজ করতে বলছে, এখানে এক্সট্রা কাজ দিছে। তো সাইনের ভ্যালু কত, 2 ডেল্টা ডিভাইড বাই কত বিসি, এরপর 2 ডেল্টা ডিভাইড বাই কত সি এ, আর 2 ডেল্টা ডিভাইড বাই কত এবি। এবার দেখো এখানে কাটাকাটি করে কি থাকে, 8 16 32 32, তারপরে কি ডেল্টা কিউব ডিভাইড বাই কি আসছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, যেরকম আসছে এটা ঢাকা বোর্ড পরীক্ষা লেভেলে আসছে, বুঝছো? ওই ম্যাথটা কি, হ্যাঁ 4 মার্কের, মানে আগে তো একটু করতে হবে, করা একটু আসার পরে দেন লাস্টে আবার ভ্যালু বসাইতে হবে। লেখো লেখো দাদা। এই গল্প কথাবার্তা বলতে সিরিয়াস মতো থাকো, ঠিক আছে? তোমাদের অবস্থা এত খারাপ, দেখো ঢাকার বাইরের কলেজগুলা, প্রখ্যাত কলেজগুলা কত ভালো রেজাল্ট করে। কে তোমাদের গ্রুপে দিলাম না, কি সিরাজগঞ্জ কলেজ না কি কলেজ, সরকারি কলেজ, কত পার্সেন্ট প্লাস? আমি নিজে পাবো না, নামও শুনি নাই, বা শুনছি কিনা জানি না, মানে ওইভাবে মনে নেই। 50% তো মিনিমাম হবে, 50 থেকে 60%। তোমাদের কলেজে সায়েন্সে কত বলছিলাম ওই দিন, 44%। সেম, তোমরা তো একদম সমানতে লাগাই। আগে প্রতি বছর এসে আমাদেরকে হচ্ছে দৌড় দিয়ে হচ্ছে বিজ্ঞান আসা যাইতে, এবার আর যায় ওইভাবে নাই তো, মানে 44% যদি এ প্লাস পায়, এর মধ্যে যারা এ প্লাস পাবে ওরা যখন দেখবে বান্ধবীরা এ প্লাস পায় না, ওরা আনন্দ করার দিয়ে চলে যাবে। শেষ লেখা। এখন তোমাদের জন্য প্লাস পয়েন্ট, প্লাস পয়েন্টটা কি, যে তোমাদের হচ্ছে যে চাও যে কোনটা কোনটা ইয়ে করবা, এটা কি বলে, যে কি কি আসে এগুলো তোমরা পাচ্ছ, অনেকে তো এগুলো জানে না যে কি কি এক্সট্রা আসতে পারে বেসিক থেকে, কথা বুঝছো? তো তোমরা এই সুযোগটা কাজে লাগাবা, আমি তোমাদের বলে দিচ্ছি যে এগুলো আসে, ভালো করে পড়াশোনা করবা, ইনশাআল্লাহ এখান থেকে পেয়ে যাবে। লেখা শেষ। 7.45 এ তোমাদের নতুন আরেকটা করে শিট দিব, 25 সালে এগুলো অ্যাড করে
আবার হচ্ছে মডিফাইড একটা সবগুলো চ্যাপ্টারে শিখতে দিবে আবার ইনশাআল্লাহ। আর কি জানি বলতেছিলাম। আচ্ছা, 7.45 দেখো এটা এই যে কুমিল্লা বোর্ড 25-এ আসছে। তোমাদের তো অনেক অনেক ম্যাথ করা উচিত দেখি। তোমাদের যত বেসিক আছে, যত ফর্মুলা আছে, সবগুলা ফর্মুলা দিয়ে এটা করো দেখি। তারপর তোমরা এরকম পরীক্ষা হলে গিয়ে নতুন একটা ম্যাথ পাইছো, করো করো। পরীক্ষা হলে আবার ট্রাই করি না, ফর্মুলা বের করার চেষ্টা করি। হ্যাঁ? এটা দেওয়া আছে, হ্যাঁ এটা দেওয়া আছে, এটা ওইটা প্রমাণ করতে হবে। চেষ্টা করো, মানে খুব বেশি কঠিন তা বলা যাবে না। করার পরে তোমাদের কাছে মনে হবে যে এত কঠিন না। নাম লেখো না, নতুন লেখো। তুমি দিবে এখন এটা? হ্যাঁ, এখানে একটা শর্ত ছিল, এটা অতটা গুরুত্বপূর্ণ না। সেটা হচ্ছে a+b নট ইকুয়াল টু a। তারপরে ডান পাশে কোনটা কি করছে বলো দেখি।
সূত্র বসাইছে, কি সূত্র বসাইছে তার পাশে? সাইন এ। তোমরা এই পাশটা দেখো, এই পাশটা দেখে তো এরকম হওয়ার কথা না, এই পাশটা দেখলে তো এরকম হওয়ার কথা। বুঝছো না বুঝো নাই? সাইন এ ইজ ফর্মুলা, টু হিদার ফর্মুলা। যেহেতু এখানে অ্যাঙ্গেল a প্লাস b বাই 2 মাইনাস, তুমি যদি সাইন এ cos b cos সাইন b করো তো এখানে ম্যাচিং হয়। সেইবার দেখো, এবার কাটাকাটি যাবে, টু টু বাদ যাবে আর সাইন এ প্লাস বি কাটাকাটি যাবে, যেহেতু কি এ প্লাস বি জিরো না, তাই না? তাহলে তো কাটাকাটি করা যাবে সাইন এ। এখান থেকে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সাইন, শুধুমাত্র থাকবে কি cos a মাইনাস বি বাই 2, আর এখানে কি 2 cos হচ্ছে কি a প্লাস বি বাই 2। আগের মতো দেখো, যেহেতু কি a প্লাস বি নট ইকুয়াল টু জিরো, সুতরাং হচ্ছে কি সাইন a প্লাস বি ডিভাইড বাই 2, যেটা জিরো, সাইন জিরো মান কি হবে না, জিরো হবে না। জিরো না হলে কি করা যায়, কাটাকাটি করা যায়, মনে আছে না বলে? এরপরে কি করবা, এখন টু টু না থাকলে তো cos উঠে যেত। যেহেতু তোমার অ্যাঙ্গেল কি রাখতে হবে, টেন এ বাই টু টেন বি বাই 2 রাখতে হবে, এই জন্য এইবার গিয়ে ফর্মুলা করবো। cos a মাইনাস বি এর ফর্মুলা কি, cos a, এখানেও সেম, শুধু কি হবে মাঝখানে, শুধু কি হবে মাইনাস হবে। তাহলে কি হবে, এই পাশে চলে আসলে কি হবে, সাইন এ বাই 2 তিনটে হবে না মোট, আর cos cos a বাই 2 cos b বাই 2 কয়টা হবে, শূন্যটা কেন হবে, একটা হবে, একটা করে হবে। এখানে দুইটা আছে আর এখানে একটা করে আছে, কি আনতে হবে, 10। তাহলে কি করতে হবে বলো, ভাগ করতে হবে, এই তো বুঝতে পারছো, সাইন এ বাই 2 ডিভাইড বাই কি এ বাই 2, এরপরে হচ্ছে সাইন বি বাই 2, তাও ঠিক ওই পাশে গেলে কি পর লাইন পারবা না, ওই যে উপরের লাইন শেষ। সরি ডুবে গেছে। না না, ওই যে পরীক্ষা দিবে তো। বন্ধ করো, আরেকটু পড়বে। আচ্ছা, এই যে কোশ্চেন পিছনে রাখছে, পড়া শেষ হলে তারপরে এখান থেকে
ঠিক আছে, ওভার সিরিয়াস হওয়ার দরকার নাই, মোটামুটি সিরিয়াস থাকো। যেটা তোমাদের জন্য যেটা বললাম যে অনেকে জানে না যে তাকে এক্সট্রা কি পড়তে হবে, যে কোশ্চেন ঘুরে আসতেছে আমার কি করতে হবে। তো এটা তোমরা আমার কাছ থেকে ইনশাআল্লাহ অ্যাডভান্টেজ পাবা যে কি কি এক্সট্রা লাগবে না লাগবে ওটা আমি বলে দিব। এখন তোমাদের হচ্ছে তোমরা জাস্ট গাইডলাইন ফলো করবে তাহলে হবে। আর 8টা থেকে তো আসলে 8টা আনসার করতে হবে না, তোমার দেখা যাবে যে ইনশাআল্লাহ 5টা তুমি আনসার করতে পারবাই। শেষ। তাহলে এখন হচ্ছে এবার এলো, এখন যদি সাইন কস এ বাই টু সূত্র বের করতে বলে তাহলে হলো যে আমরা কি করতে পারি, 9 এর সূত্র, যেহেতু অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে না, 1 - b সাইন স্কয়ার এ বাই টু, তাই না? তো এটা স্কয়ার করলে কত হবে, এস বি এস সি, তারপরে হচ্ছে নিচে কত, নিচে হচ্ছে বিসি, এখানে ডিসি বিসি মাইনাস হচ্ছে এস স্কয়ার মাইনাস কি এস সি মাইনাস হচ্ছে এস বি প্লাস হচ্ছে কি এস কি বিসি প্লাস হচ্ছে বিসি হবে বিসি মাইনাস এস স্কয়ার প্লাস এস সি প্লাস এস বি আবার মাইনাস বিসি, এখানে আসতেছে বিসি বিসি কি কাটা দেওয়ার পরে কি থাকে, এস কমন দেওয়ার পরে কি থাকে, বি প্লাস সি মাইনাস হচ্ছে এস ডিভাইডেড বাই হচ্ছে বিসি। বুঝে নাই, এক লাইন শর্ট করে ফেলছি আর কি, যে বিসি আর বিসি কি কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে এস বি এস সি মাইনাস হচ্ছে এস স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে বিসি। তাহলে এস কমন নেওয়ার পরে কি থাকবে, প্লাস সি মাইনাস এস ডিভাইডেড বাই হচ্ছে বিসি। বি প্লাস সি কে আবার লেখা যায় কি 2s এ মাইনাস হচ্ছে এস ডিভাইডেড বাই কি বিসি। তাহলে এস থাকলো আর এখানে থাকবে কি, হলো এস একটা কাটাকাটি যায়, এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই কি বিসি। এটা কিসের ভ্যালু, এ বাই টু। তাহলে cos a বাই টু এর ফর্মুলা কত হবে, s ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। কোনটা আসলে আমার মনে নাই, সাইন cos এই দুইটার একটা পরীক্ষা আসছে আর কি, মানে এই তিনটের একটা অথবা cos এর তিনটের একটা এমসিকিউ তে আসছে। তাহলে এখন বাকি দুইটা বলো দেখি। এটা ছিল cos a বাই টু, cos b বাই টু একইভাবে কত হবে, সি বাকি দুইটাই যেমন এখানে যেমন এই ছিল বাকি দুইটা সি বাকি দুইটা ছিল, ঠিক আছে? সবাই কি বুঝতেছি? তাহলে সি বাই টু কত হবে, এস একটু হেভি হবে। এবার তাহলে বলো দেখি টেন এ বাই টু এর সূত্র কি হবে, তোমরা এটা বাকিটা তোমরা করো, হ্যাঁ, সাইন কে কস দিয়ে ভাগ করে টেন এ বাই টু টেন বি বাই টু টেন বাই সি বাই টু সূত্র লেখো, এটাকে লেখো, লেখার পরে
কত আছে 10/2? সবার এরকম আসছে? তাহলে বাকিগুলোর প্যাটার্ন তো এখন বুঝতে পারবা যে কি হবে। যেমন এ এ এস এস এর সাথে কি এ নিচে আর বাকিগুলো কি উপরে। তো 10b/2 কত হবে? 3 নাম্বার। এখন তো লিখতে হবে, মানে শুধু এমসিকিউর জন্য লিখে রাখবো, সিকিউ থেকে কাজে লাগবে না। পেজ লাগাই নিবে তাইলে। এখন আসো দেখো, তোমাদের একদম প্রথম থেকে বলছিলাম যে 9 10 আমরা বলছিলাম কি 0 30 45 আর হচ্ছে হলো কি 60 আর হচ্ছে কি 90। ইন্টার উঠে আমরা 7 পয়েন্টের কত শিখছি? 15 আর কি 75। বাট বলছে আরো কি আরো বের করা যায়, যেগুলো ভগ্নাংশে প্রয়োগ করা যায় সেগুলো কি কার মনে আছে? আর কি করা যায় এগুলো আমগুলো বাদে? আরে না, 18 নামটা বলছিলাম, 18 36 54 72 বাকি এই 5 18 90 ওটার দরকার নেই আছে। তো আমরা ধরে নিয়েছি যে সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কি থিটা। ঠিক আছে, কি এগুলো কোনটা? না না, মানে এখন 18 ডিগ্রি মান বের করতে হবে। 15 ডিগ্রি, 15 ডিগ্রি বের করছিলাম কিভাবে? 45 মাইনাস 30 অথবা 60 মাইনাস 45, তারপরে এ প্লাস বি মাইনাস সি ফর্মটা করা আছে। আর হচ্ছে হলো যে 18 গুলো এখন অন্য ভাবে করতে হবে। দেখো 18 কে যদি গুণ করো, কত গুণ করলে একটা মানে জানা জানা কোন আছে বলো তো? হ্যাঁ, কোশ্চেন দিয়ে দিব? জি জি। হুম, দিয়ে দিব। জি জি, দেখুন কত দেখো। হ্যাঁ, তাহলে হচ্ছে সুতরাং আমরা হচ্ছে যে এটা না, সরি, আমরা ধরি হচ্ছে যে ধরি যে থিতে হচ্ছে কত 18 ডিগ্রি, তাহলে হচ্ছে 5 নিতে হবে। 5 18 হচ্ছে কত 90 ডিগ্রি, যেটা 5 গুণ দিব। নেওয়ার পরে এটাকে 2 আর 3 ভাগ করবো, কাছাকাছি আর কি, 2 আর 3, 4 এক করলে কঠিন হবে, 4 একে করা যায়। 2 থিটা ইকুয়াল টু হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস কি 3 ডিগ্রি। এবার ওই পক্ষে আমরা সাইন নিলাম, সাইন বা কস। সাইন নিলে সহজ, কস দিয়ে একটু ডিফিকাল্ট, কস দিয়ে করা কঠিন। তাহলে এখানে আসতেছে কি, ও আচ্ছা, এখানে সাইন নিতে হবে সেটা বলে, এখানে সাইন, এরপরে গিয়ে কস হবে। তাহলে এটা হচ্ছে সাইন 2 থিটা আর এটা হচ্ছে কি সাইন 2 থিটা, সূত্র কি 2 কস থিটা, আর কস 3 থিটা সূত্র কি 4 কস কিউব মাইনাস হচ্ছে কস থিটা। একটা কাটাকাটি করা যাবে, কাটাকাটি তখনই করা যাবে যখন জিরো হবে না। কস 18 মান কি জিরো? না, কস 90 মান জিরো, তার মানে কাটাকাটি করা যাবে, জানি তো সবাই। আচ্ছা, তাহলে কাটাকাটি করলে এটা 2 সাইন থিটা, এটা হচ্ছে 4 কি সাইন স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কি 3 4 কস স্কোয়ার থিটা। মানে আমি একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছি আর কি, একটু পরে এটা কি বানাই যাবে, সাইন বানাই যাবে। 4 মাইনাস হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস কি 3, ঠিক লিখছি? তো 4 সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি 2 সাইন থিটা, আর এখানে -1 আসবে, রাইট? মিডল টার্ম করলে কত কত হয়? হুম, মিডল টার্ম করলে হয় না, তাহলে কি করতে হবে? সূত্র করতে হবে, মানে এটাকে মনে মনে এক্স ধরতে হবে আর কি। এক্স ধরলে এক্স ইকুয়াল টু কত হবে? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 এ সি। বুঝে নাই কে?
ডিভাইড বাই 2 ইনটু এক্স, মানে সাইন থিটাকে আমরা এক্স ধরছি, কি ধরছি এক্স, তাহলে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, তো x ইকুয়াল টু হচ্ছে যে হওয়ার পরে এখানে কত আসে -2 প্লাস মাইনাস হচ্ছে কি, এটা কত আসে 20, -2 প্লাস মাইনাস এটা 2√5 আসে ডিভাইড বাই 8, তো 2 কমন নিয়ে কাটাকাটি করলে -1 প্লাস মাইনাস কি √5 ডিভাইড বাই কি 4, তো সাইন থিটা, থিটার মান কত ডিগ্রি বলো 18 ডিগ্রি, -1 প্লাস একটা হচ্ছে কি, তোমাদের কি মনে হয় প্লাস মানে দুইটাই কি গ্রহণযোগ্য হবে, কোনটা গ্রহণযোগ্য হবে বলো তো, এটা কেন, রাইট, কারণ 18 ডিগ্রি, 18 সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের জন্য সব পজিটিভ আছে, এটা কিন্তু পুরোটাই মাইনাস, এটা প্লাস, কারণ √5 1 থেকে বড়, এবার বুঝছি না বুঝি নাই, আচ্ছা, তাহলে আমরা সাইন কি পেলাম, এটা সরি 2 না 4, এটা কত 4, ক্যালকুলেটর দেখো তো কত আসে, শুধু এমনিতে আলাদা করে সমাধান না, তোমাদের কত সাইন 18, শুধু 18, আর এটা √5 মাইনাস 1/4 করলে, না অনেক ক্যালকুলেটর তো এই মান দেখায়, তোমাদেরটা দেখাচ্ছে না কেন, কারোটা দেখাচ্ছে, তোমারটা দেখাচ্ছে, হ্যাঁ এটাই বলতেছি, না মানে কিছু কিছু ক্যালকুলেটর এই মানটা দেখায় আর কি, তোমাদের 15 দিলে কত আসে 15, তখন তো আবার √6 মাইনাস √2 বাই, আচ্ছা ঠিক আছে, তো 18 এর জন্য আমাদের প্রোগ্রাম সেট করা নাই একেবারে, শুধু ওগুলাই করা, ঠিক আছে অসুবিধা নেই, তাহলে যেহেতু অ্যাডমিশন থেকে কোশ্চেন আসতেছে, তাহলে অ্যাডমিশনের কিছু আরো পড়া পড়া দিতে হবে আর কি, এই যে এগুলো দিয়েও ম্যাথ আছে, এগুলো নর্মালি অ্যাডমিশনে কিছু দেখানো হয়, এখন তোমাদেরকে একাডেমিকে দেখাইতে হবে, তোমরা মোটামুটি আগানো আছো, তো দেখতে পারবা সমস্যা নেই। এক্সাম কখন দিবা, তোমার তো শিখে হচ্ছে না, শিখো, আবার পড়বো, হ্যাঁ এই যে করছি, হয়ে গেছে লেখা, তুমি একটু বাকি আর একটু থাকবে আর কি, চলে যাও, বাকিরা রেকর্ড দেখে নিই।
মানে বাকিটা বুঝবে আর কি, সিকোয়েন্সে আছে তো। এই তোমরা তো স্লো, পরীক্ষাতে আরেকজন একটা দেখে দেখে লিখতে পারবে না। গুড, এটা ভালো। আর যারা আরেকজনটা দেখে লিখতে পারে ওদের বৈশিষ্ট্য হচ্ছে ওরা খুব দ্রুত লিখতে পারে। আর বৈশিষ্ট্য আছে ওদের হচ্ছে যে চোখ থাকে এখানে আর কলম এখানে চোখ। আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? আর ওরা হচ্ছে যে তোমার ভুলটা চোখে পড়ে বেশি, বলে দিবে এটা ভুল করছে। এক্ষেত্রে আবার দুই রকম থাকে, কিছু আছে ইচ্ছা করে পড়ে না, আর কিছু আছে যে যারা ভালো করে তারা বলে দেয় যে এটা ভুল হয়েছে। হ্যাঁ, এই তোমাদের না বলছিলাম যে ওই যে এই যে এক্স স্কয়ার ইকুয়াল টু মনে করো 6x, বলছিলাম এটা লাস্ট ক্লাসে, ভুলে গেছো? তো এখন এটা সমাধান করতে হলে কি করতে হবে? এক্স স্কয়ার মাইনাস 6x কমন নিতে হবে, তুমি কাটাকাটি করতে পারবে না। তাহলে এক্স এর একটা ভ্যালু 0 আর কত 6। তো এখন তুমি যদি এখানে কাটাকাটি করো তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? 6। 6 বসালে এখানে 36, এখানে 36, 0 বসালে মিলে না, কথা বলো, 0 বসালে কি মিলে এখানে, তার মানে এটা কি ভুল সমাধান। সমাধান মানে সর্বোচ্চ যতগুলা কি মান সমীকরণকে সিদ্ধ করে সবগুলো নিতে হবে। তো এই যে হচ্ছে যে তুমি যে কাটাকাটি করবে, হ্যাঁ যদি প্রশ্নে বলা থাকে যে এক্স নট ইকুয়াল টু কি 0, তাহলে দেন এটা ঠিক আছে। এবার বুঝছো? তার মানে আমরা কাটাকাটি তখনই করতে পারবো যখন কি ওই মানটা যেটা কাটাকাটি করতেছে ওটা 0 না। এবার বুঝছি? এবার আসো cos 18। cos 18 তাহলে কি হবে? রুট ওভার 1 মাইনাস কি সাইন স্কয়ার 18। 5 প্লাস 1 মাইনাস 2 রুট 5 ডিভাইডেড বাই কি 16। ঠিক লিখছি না ভুল লিখছি? তাহলে 16 মাইনাস কত হবে? 6 হবে না? মাইনাস 6 প্লাস হচ্ছে 4 রুট 5 ডিভাইডেড বাই কি 16। তো এর মধ্যে 16 যেহেতু বর্গ সংখ্যা, এটাকে বাইরে নিয়ে আসা যাবে 1/4। আর 16 থেকে 4 গেলে কত? 10 প্লাস হচ্ছে 4 রুট 5 আবার রুট, এই এটা হচ্ছে cos 18 ডিগ্রির মান। কিসের মান? cos 18 ডিগ্রির মান। দেখো আর বাকি আছে কিন্তু 18 গেল মাত্র, 18, 36, 54, 52, 72। কি কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? মানে দেখে কষ্ট লাগতেছে নাকি লিখতে কষ্ট লাগতেছে, কোনটা? একটা হচ্ছে যে পড়াশোনা কঠিন, লেখাপড়া কষ্ট লাগে। আচ্ছা 36 পর্যন্ত করাই করাই ছুটি দিব, ঠিক আছে? 54 আর 72 করাবো না। এবার হচ্ছে সাইন 36, যেটা করতে পারে 2 সাইন 18 cos 18 লেখা যায়। এখন মানগুলো বসাই দিই। সাইন 18 কত ছিল? রুট 5 মাইনাস 1 ডিভাইড বাই 4, আর এটা হচ্ছে 1/4 ইন্টু কি হবে? রুট 5 মাইনাস 1 স্কোয়ার 10 প্লাস 4 রুট 5। এটা যেহেতু রুটের ভিতর আছে, দেখো এটাকে রুটের ভিতরে নিতে হবে, এটাকে স্কোয়ার করবো। এবার বুঝছো? আর তাহলে এখানে থাকবে হচ্ছে 8 থাকবে, তাই না? নাকি না? হ্যাঁ 8 থাকবে, 2 আর 4 কাটা গেলে 8 থাকবে। এবার 5 প্লাস 1 মাইনাস কি 2 রুট 5, 10 প্লাস হচ্ছে 4 রুট 5। দশমিকে দেখায় না, দেখো ক্যালকুলেটর দুর্বল। তো এখানে হচ্ছে 6 মাইনাস 2 রুট 5, 10 প্লাস হচ্ছে 4 রুট 5, 60, 24 রুট 5, 20 রুট 5, 40 আছে মনে হয়, দেখো বলে বলি।
বই দুর্বল, বই ডাইরেক্ট মান বসাই দিচ্ছে, দিয়ে ডাইরেক্ট আনসার লিখে দিচ্ছে। মানে এটা বসাইছে, বসানোর পর ডাইরেক্ট আমি যে লাস্টে যেটা আসছে এটা লিখে দিচ্ছে। মার্কস কিভাবে করছে এটা আল্লাহ জানে। ওটাই যে আমি দেখাচ্ছি কিভাবে। তাহলে ধ্রুবক আসে কত? 20 আসে না? +20 আর 24 4 কি আসে? 4/5 ডিভাইড বাই, আর এইখানে হচ্ছে হলো যে 8। 4 কমন নিতে পারি তাই না? 4 কমন গেলে থাকে কত? 5 প্লাস কত? √5। তারপর এই 4টা বাইরে নিয়ে আসতে পারি তাই না? তাহলে কি হবে? 5 প্লাস √5 ডিভাইড বাই কি? 4। কি লিখলাম? হয়েছে না ভুল হয়েছে কত? ওদের সাথে নিয়ে নাই তো, কোথায় ভুল হয়েছে? সাইন 18 মান ঠিক আছে? √5 মাইনাস 1/4। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা ভিতরে আনলে যেটা করতে হবে, 10 প্লাস 4 রুট স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে 5 প্লাস 1 মাইনাস √5, এটা ঠিক আছে। 6 মাইনাস √5 গুণ করলে 60, 24 মাইনাস 20 √5, আর এটা কত? 4 গুণে 8, 40 না? সবই তো ঠিক আছে নাকি? 40 থেকে 20 গেলে 60, 60 গেলে না, মানে ক্যালকুলেশন করতে বলেছে। তারপরে 4 কমন নেওয়ার পরে 5 প্লাস কি √5, এই 4টা বাইরে চলে আসলো। হুম হুম এই এই তো এই তো সাইন থিটা, 2 সাইন থিটা cos থিটা, এটা তো ঠিক আছে। cos এর ভ্যালুটা কি ঠিক মতো বসাইছিলাম? cos 18 কত আসছে? 1/4 10 প্লাস 4 √5, মানে 2 √5 হবে। আগেরটা কত ভুল হয়েছে? cos এরটা ভুল করে আসছে, এই জন্য এটা পুরোটা বলেছে। cos 18 1 মাইনাস সাইন স্কোয়ার কি 18। ভুলটা পাইছে দেখো তো কোথায় বলেছে। এটা ছিল কত? 4। এটা বলেছিলাম যে এখানে 5 প্লাস 1 মাইনাস কি ডিভাইড বাই কি 16, এরকম না? 10, এই যে এখানে ভুলটা হচ্ছে, আর এটা শুধু 4 থাকে, এখানে ভুলটা হচ্ছে। এবার ঠিক আছে। তাহলে এখানে থাকে হচ্ছে 40 না, মাইনাস হচ্ছে কি 8 √5 ডিভাইড বাই 8।
কত কমন যায়? 8 কমন যায়, কিন্তু আমরা 4 কমন নিব যাতে করে 4টাকে বাইরে নিয়ে আসতে পারি। 4 কমন হলে 10 মাইনাস কত, √5। 8 কমন যায়, 8 কমন নিয়ে লাভ নাই, তাহলে 2 ডিভাইডেড বাই 8, 10 মাইনাস √5, 1/4। 4টা নিচে লিখলেও সমস্যা নেই, পাশে হলে এভাবে লেখা লাগে। তাহলে লাস্ট আর বাকি আছে কি? এই পরীক্ষা শুরু করছো? কিছু নেই। আর তাহলে বাকি দুজন দিবে না এখন? তুমি দিবা? তুমি দিয়ে দাও, তুমি তো প্রিপারেশন নিয়ে আসছো। দিবে না? হুম হুম। তো এবার বাকি আছে যেটা বললাম cos কি, তাহলে cos 36 হচ্ছে, এটাকে আমরা স্কয়ার করতে পারি ধন্যবাদ। আর নিচে 16 হবে, হ্যাঁ। তাহলে 6 প্লাস 2√5 ডিভাইড বাই 16, তাই না? ঠিক আছে না, বলেছি? 6 প্লাস হচ্ছে 2√5 ডিভাইড বাই কত, 4। না মানে তুমি 2 কাউন্টে কাটাকাটি গুলো নিচে তো আর ইয়ে আসে না, ওরা ওরা কোনটা দিছে দেখো। বলেছে কোথাও সাইন স্কয়ার স্কয়ার করা হয়েছে, 10 মাইনাস 2√5। হ্যাঁ ঠিক আছে, এরপরে এটাকে একটু একটু সহজ করা যায়। এই যে এখানে যেটা আছে দেখো, 5 প্লাস 1 প্লাস 2√5, দেখো 19 করে আসছে, একটা ম্যাচিং হয় যে এটাকে √5 স্কয়ার, এটা 1 স্কয়ার, এটা 2 ইনটু √5 ইনটু 1, তাই না? সো √5 প্লাস 1 কি হোল স্কয়ার। খুশির কথা হচ্ছে তোমাদের বাকি দুইটা কি করাবো না, করা হবো না মানে কেন, যেটা করা লাগবে না। 54 54 আর 72 লাগবে না, বলো দেখি কেন লাগবে না? হুম। আচ্ছা আগেটা, আগের লেখা শেষ করো। দেখো সাপোজ তোমাকে দিল সাইন 72 ডিগ্রি, এখন তুমি লিখলে সাইন 90 মাইনাস 18, লিখতে পারো না? তার মানে cos 18।
শেষ cos এর মান বের করছো? তাহলে যেটা cos 72 হবে সেটা কি হবে? sin 80। এখন তোমাকে যদি sin 54 বের করতে বলে তাহলে sin 90 থেকে মাইনাস করলে কত হয়? 36। তাহলে 36 দিলে কত? cos 36। এগুলো সব বের করা হয়ে গেছে কিনা? হ্যাঁ, এই জন্য বলছি যে করা লাগবে না, মানে আমি করবো না, করবো না মানে করা লাগবে দরকার নেই। ওই চারটা দিয়ে বাকি দুইটা কাবার হয়ে যাবে। ঠিক আছে, আজকে এটুকুই থাকুক নাকি?